তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা হাই স্কুল অফ দি ডেথ এপিসোড নাম্বার 10 সম্পর্কে জানবো। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, এপিসোড নাম্বার 11 কমেন্টে দেওয়া আছে, তো এই ভিডিওর শেষে যাও আর দেখো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা তাকাশিকে দেখতে পাই যে মহলের ভেতরটা আশপাশটা ভালো করে দেখছিল। ঠিক তখনই বুসিজিমা তাকাশির সামনে আসে এবং ওরা দুজনে কিছু কথা বলতে থাকে এবং অনেকদিন পর এভাবে ভালো একটা জায়গায় থেকে ওদের মনটা খুব খুশি হচ্ছিল। ঠিক তখনই সে বাচ্চা মেয়েটা আসে এবং তাকাশি ওকে আদর করতে থাকে। কিন্তু একটু পরে তাকাকিকে আমরা দেখতে পাই এবং তাকাকি প্রচণ্ড রেগেছিল এবং তাকাশির সাথেও ভালো মতো কথা বলেনি। ঠিক তখনই তাকাকির মা সেখানে আসে এবং তাকাশির সাথে কিছু কথা বলতে থাকে। তো ওদের কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারি যে তাকাশি হলো তাকাকির ছোটবেলার বন্ধু। আর তাকাশিও এই মহলের প্রচণ্ড পরিমাণে প্রশংসা করতে থাকে যে এই মহলে অনেক কিছু সুবিধা আছে যা ওরা এই জম্বির কারণে এতদিন পায়নি। মহলের বেসমেন্টে আমরা হিরিয়ানোকে দেখতে পাই যে কিছু বন্দুক দেখছিল। ঠিক তখনই তাকাকি হিরিয়ানোর সামনে আসে এবং তাকাকি হিরিয়ানোকে বলে যে দেখো, আমাদের কিন্তু কিছুদিন থেকেই এখান থেকে কিন্তু চলে যেতে হবে, কারণ এটা হলো খুব বড় একটা মহল আর এই মহলটাকে সামলানো আমবাত না। কাজেই আমাদেরকে খুব শীঘ্রই যেতে হবে, কারণ ইলেকট্রিসিটির ঘাটতি খুব সহজেই দেখা যেতে পারে। তো তখন তাকাকির মা বলে যে সমস্ত মিলিটারিরা একটা পাওয়ার প্ল্যান্টের ওখানে গেছে, কারণ ওরা মনে করে যে ওখানে ওরা প্রচণ্ড পরিমাণে সুবিধা এবং নিরাপদ থাকবে। তবে ওরা বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ ওদেরও একটা পরিবার আছে। তো বেসমেন্টের ওদিকে হিরিয়ানোর সামনে একটা কর্মচারী আসে এবং বলে যে ওই গানটা সেখানে রেখে দিতে, কারণ সে বাচ্চা এখনও। ঠিক তখনই তাকাকি সেখানে আসে এবং সেই মালিটা চলে যায়। তখন তাকাকি বলে দেখো হিরিয়ানো, এখানে আমাদের গান টান ধরা একদম ঠিক হবে না, কারণ এখানে বাড়িতে অনেক বড় লোক আছে যাদের কাছে আমরা কিন্তু বাচ্চা। খানিকক্ষণ পর ওরা সবাই একটা রুমের মধ্যে ছিল। তাকাকি বলে যে আমাদের খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, কারণ যখন তখন কিছু একটা হতে পারে। তাকাশি বলে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত না, কারণ আশেপাশে প্রচণ্ড পরিমাণে জম্বি আছে যাদের সাথে আমরা এত সহজে লড়তে পারবো না। তার সাথে তাকাশি বলে যে তোমার বাবা মা আসলে খুবই সাহসী, তাই আমাদের কোনো সেরকম চিন্তাও নেই। তখন বলে যে এই কথাটা সত্য, এই কারণে তারা এত বড় মহল চালাতে পারছে। তবে এক সময় নিশ্চয়ই ভেবেছিল যে আমি মারা গেছি। ঠিক তখনই তাকাশি ওকে উপরে তোলে এবং বলে তুমি কি মনে করো? হ্যাঁ, আমরা মনে এতটাই নিশ্চিন্ত, কারণ তুমি তবুও জানো যে তোমার বাবা মা বেঁচে আছে, আমরা তাও জানি না। তখন তাকাকি এই জিনিসটা বুঝতে পারে। অন্যদিকে আমরা কিছু গাড়িকে দেখতে পাই যেগুলো সেই মহলের দিকেই যাচ্ছিল। ওরা উপর থেকে এগুলো সব দেখছিল। ঠিক তখনই সেই গাড়ি থেকে আর কেউ না, সেই তাকাকির বাবাই বেরিয়ে আসে। ঠিক তখনই তাকাকির বাবা সেই মহলের সামনে আস্তে আস্তে করে যেতে থাকে এবং আমরা যে ট্রাকটা দেখেছিলাম সেটা থেকে বেরিয়ে আসে খাঁচায় বন্দি হওয়া একটা জম্বি। সমস্ত মানুষের সামনে সেই জম্বিকে আনে এবং সেই জম্বির খাঁচা খুলে দিতেই ঠিক তখনই তাকাকির বাবা সেই জম্বিকে মেরে ফেলে এবং বলে যে দেখো, তোমাদেরকে কিন্তু এভাবেই সাহসী হতে হবে বেঁচে থাকার জন্য, কারণ এখন পরিস্থিতি এমন হয়ে গেছে যে যতই আপন মানুষ হোক না কেন এক সময় না এক সময় মোকাবেলা করতেই হবে। ঠিক তখনই উপর থেকে হিরিয়ানো বলে যে জাপানিজ কাটানের এতটাও শার্প না যে গলার হাড্ডিকেও ভাঙতে পারবে। বুসিজিমা বলে যদি সেই মানুষটা একেবারে পারদর্শী হয় তাহলে সেটা করা সম্ভব। হিরিয়ানো এই কথা মানতে চায় না এবং সেখান থেকে ও পালিয়ে যায়। অন্যদিকে সবাই হিরিয়ানোকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং তাকাকিও দেখতে থাকে যে হিরিয়ানো কোথায়। তখন তাকাকি দেখে যে বুসিজিমা একটা পুকুরের মধ্যে কিছু মাছকে দেখছিল। তো তখন ওরা দুজনে কিছু কথা বলতে থাকে। অন্যদিকে হিরিয়ানোর সামনে কিছু লোক ঘিরে থাকে। ঠিক তখন হিরিয়ানো বলে যে আমার কাছ থেকে এইসব গানগুলো নিও না, কারণ এগুলোই আমাকে অসাধারণ বানাতে সাহায্য করে, না হলে আমি আবার একটা বোকা ছেলে হয়ে থাকবো সারা জীবন। ঠিক তখনই সেই লোকরা মানে না এবং হিরিয়ানোর কাছ থেকে জোর জবরদস্তি করে যখন নিতেই যাবে ঠিক তখনই তাকাকির বাবা সেখানে চলে আসে এবং বলে যে তোমার নামটা কি? তখন বলে যে আমার নাম হিরিয়ানো। তখন বলে যে হিরিয়ানো বলে যে আমার কাছ থেকে এই গানগুলো নিও না, কারণ এগুলোই আমার এখন শেষ মাত্র সম্বল। তখন বলে যে তাহলে তোমার কি এমন যোগ্যতা আছে যে তুমি এই গানগুলোকে সামলাতে পারবে? তো তখন হিরিয়ানো একটু ঘাবড়ে যায় এবং তখন তাকাশি সামনে আসে এবং বলে যে তুমি তো তাকাকির ছোটবেলার বন্ধু না? তখন তাকাশি বলে যে আপনার মেয়েকে এতদিন হিরিয়ানোই রক্ষা করেছে এবং ও প্রচুর প্রফেশনাল এই সব গান চালাতে। ঠিক তখনই ওর বাকি বন্ধুরা আসে এবং তাকাকিও বলে যে ওই এতক্ষণ তুমি আসার আগেই আমাকে রক্ষা করেছে।